আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। জুতো লুকিয়ে রেখে অভিনব কায়দায় হিন্দ মোটরের ব্যবসায়ী টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে চোর ধরতে তদন্তে পুলিশ। ঘটনায় বিজেপির কটাক্ষ। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নবম দিনে হুগলিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য কেন এবছর পরীক্ষার্থী কম, সাংবাদিকদের ব্যাখ্যা করলেন তিনি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ। অভিযুক্তকে শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে চুচুড়া আদালতে তোলা হয় এদিন। চুচুড়া ও চন্দননগরে আবির উড়িয়ে নৃত্যের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন বিভিন্ন সংস্থার। অন্যদিকে দোলের রং, মুখোশ ও ঈদ উপলক্ষে নতুন কাপড় বিতরণ। আসছে বিস্তারিত খবরে। নতুন কায়দায় কেপমারি হিন্দ মোটরে দোকানের ব্যবসায়ী জুতো সরিয়ে ক্যাশ লুট, সেই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। বরের জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করার চল চলে আসছে বিয়ে বাড়িতে। এবার অভিনব ঘটনা, ব্যবসায়ীর জুতো সরিয়ে রেখে ক্যাশ লুট, নতুন কায়দায় কেপমারি হিন্দ মোটরে, সেই ছবি ধরা পড়ল সিসি ক্যামেরার ফুটেজে। হিন্দ মোটর বিবি স্ট্রিটের ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায়ের। এদিন সকালে তার বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খোলেন। একজন পৌর ওষুধ কিনতে আসেন, তাকে ওষুধ দিয়ে দেন। এরপর আরো একজন ক্রেতা আসেন, বিভিন্ন ধরনের ওষুধ তিনি দেখে চলে যান। দোকান ঝাড় দেওয়ার জন্য বাইরে বেরিয়ে বৃদ্ধ দেখেন দোকানের সামনে খুলে রাখা তার এক পাটি জুতো নেই। সে সময় এক যুবক এসে তাকে বলে কুকুরে জুতো নিয়ে গেছে দূরে। দোকান মালিক সেই জুতো খুঁজতে দোকানটি ফাঁকা রেখে চলে যান। সেই যুবকও যায় তার পিছু পিছু। এমন সময় ওই ফাঁকা দোকানে আসে ওই পৌর। সে দোকানে ঢুকে ক্যাশ বাক্স সমেত নগদ টাকা নিয়ে চম্পট দেয়। কি বলছেন এই কেপমারির সম্পর্কে ওষুধ ব্যবসায়ী মনোজ মুখোপাধ্যায়, শুনুন। আমাদের দোকানটা খোলার সঙ্গে সঙ্গে একজন লোক আসে একটা ওষুধ নিতে। সে ওষুধটা নেয় এবং ক্যাশ বাক্সটা কোথায় সেইটা আর কি দেখে। দেখার পরে ক্যাশ বাক্সটা কোনটা, কোন একটা আসল ক্যাশ বাক্স সেইটা আর কি দেখে। দেখার পরে আমরা সিসিটিভিতে যা দেখে যে জায়গায় পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি, এটা একটা চক্র। এখানে 3 থেকে 4 জন ছিল, এটা একটা গ্যাং। সেই উনি প্রথমে ওষুধটা কেনে, তারপরে আরেকজন এসে কিছু ওষুধ এটা দিন সেটা দিন করে ইনভলভ করে রাখে বাবাকে। তারপরে ইন দ্য মিন টাইম আরেকজন বাবার চটিটাকে সরাতে আমরা সিসিটিভিতে দেখতে পাই। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন, মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে চিন্তা করতে হবে। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। দেখুন, সকাল 9টার সময় একটা ব্যবসার জায়গায় একজন সকাল চুরি হচ্ছে, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। উত্তরপাড়া থানার পুলিশ গাজার ঠেক মদের ঠেকের থেকে তোলা তুলতে ব্যস্ত, সাধারণ মানুষের নিরাপত্তা কথা চিন্তা করে না। অতএব সাধারণ মানুষ এটা দেখছে, যতদিন পর্যন্ত এই তৃণমূল সরকার থাকবে ততদিন পর্যন্ত মানুষের নিরাপত্তা নেই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার এক অনুষ্ঠানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতিককালের বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করলেন। पूरा प्रदेश में इस बार नया तरीके से पुलिस ने दुर्गा पूजा
पुलिस ने दूसरा कम्युनिटी की कोई प्रोग्राम बड़ा प्रोग्राम में कोऑर्डिनेशन मीटिंग करता है। हम लोग पहले से देखा है, सीपीएम का रिजिम में देखा है, टीएमसी का रिजिम में भी देखा है, लेकिन इस बार 2025 में पहली बार होली के लिए हर थाने में मीटिंग हुआ। मीटिंग में इशू क्या है, ये दूसरा कम्युनिटी के एक स्पेशल महीना चल रहा है और इस बार होली का जो डेट वो फ्राइडे है, इसलिए आमडांगा उत्तर 24 परगना का आईसी खुला बता दिया ये रॉन्ग फॉन्ग नहीं देना चाहिए, होली फोली नहीं मनाना चाहिए, कुछ करेगा तो अरेस्ट हो जाएगा। एडिशनल एसपी बीरभूम उन्होंने बताया 10 बजे के अंदर शांति निकेतन का बसंत उत्सव इस बार खत्म कर दीजिए, इस बार फ्राइडे है, स्पेशल डे है, इसलिए इस बार आप लोग 10 बजे के बाद कुछ नहीं करना चाहिए। ये पहले बार बंगाल में हो रहा है, पहले बार होली दोल पूर्णिमा में इस तरीके से नहीं होता। ये लोग की ममता बनर्जी का पुलिस एडमिनिस्ट्रेशन खो दी, विभाजन का राजनीति कर रहा है, तुष्टीकरण का राजनीति कर रहा है। जहां 2011 का सेंसस में 27% माइनॉरिटी मुस्लिम वोट का आबादी का बताया आंकड़ा, आज असेंबली में ममता बनर्जी ने बताया 33% लोग है। ধনিয়াখালীতে দোলের আগে পুলিশ অভিযান চালিয়ে 550 কেজি বাজি ও বাজি তৈরির মশলা আটক করে, গ্রেফতার 2। রঙের উৎসবে আগে ধনিয়াখালীতে অভিযান চালিয়ে 550 কেজি বাজি ও বাজি তৈরির মশলা আটক করল পুলিশ, গ্রেপ্তার 2। ধনিয়াখালী ব্লকের মির্জানগর এলাকায় বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল খবর পেয়ে সেখানে অভিযান চালায় হুগলি গ্রামীণ পুলিশ। ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, সিআই ধনিয়াখালী রামগোপাল পাল ও সি ধনিয়াখালী কৌশিক দত্ত এদিন অভিযান চালায়। দুটি বাড়িতে প্রচুর পরিমাণে অবৈধ বাজি মজুত করে রাখা ছিল, তার মধ্যে বেশ কিছু শব্দবাজিও ছিল। সম্প্রতি সময়ে কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে, এই কারণেই বেআইনি বাজি তৈরির বিরুদ্ধে তৎপর পুলিশ। এদিনের এই অভিযান সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। যে অবৈধভাবে বাজি তৈরি হচ্ছে এবং মজুত হচ্ছে, এই ইনফরমেশনকে ক্যারি আউট করার জন্য আজকে আমি আমার সার্কেল ইন্সপেক্টর ধনিয়াখালী, ওসি ধনিয়াখালী এবং ধনিয়াখালী থানার অন্যান্য অফিসাররা মিলে মির্জানগরে দুটি বাড়িতে আমরা তল্লাশি চালাই। তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় 450 কেজির মতো তৈরি বাজি এবং বাজি তৈরির মালামাল এবং তার পাশের একটি বাড়ি থেকে প্রায় 100 কেজির মতো বাজি এবং বাজি তৈরির মালামাল আমরা উদ্ধার করি। সৌরভ ঘোষের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বাইক চুরির 8 ঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া বাইক। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশের তৎপরতায় উদ্ধার হয় বাইক, খুশি বাইকের মালিক। গত মঙ্গলবার সকাল 11টা নাগাদ চাপাডাঙ্গার যুবক দীপঙ্কর চক্রবর্তী একটি স্কুটি নিয়ে বাজার করতে গিয়েছিলেন চাপাডাঙ্গায়। বাইকটি রাস্তার ধারে রেখে বাজার করার বেশ কিছুক্ষণ পর বাইক নিতে গিয়ে তিনি দেখেন বাইকটি সেখানে নেই। এরপর ওই বাইকের খোঁজ না পাওয়ায় তিনি তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান। সেদিন রাত্রে ওই স্কুটিটি উদ্ধার হয় সোদপুর বাজার এলাকা থেকে। জানা যায় দীর্ঘক্ষণ স্কুটি পড়েছিল সোদপুর বাজার সংলগ্ন এলাকায়। দীর্ঘক্ষণ কেউ নিয়ে না যাওয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই স্কুটিটিকে উদ্ধার করে নিয়ে আসে। তবে কে বা কারা এই স্কুটি চুরি করেছিল তার তদন্ত শুরু করেছে পরশুরা থানার পুলিশ। রাতেই স্কুটিটির প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। বাবার নাম দিলীপ চক্রবর্তী। বাড়ি কোথায়? বাড়ি স্যার চাপাডাঙ্গা। এই বাইকটা আপনার? হ্যাঁ স্যার, এই বাইকটা আমার। এই বাইকটি কি আপনার হারিয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার, এই বাইকটা হারিয়ে গিয়েছিল। কোথা থেকে হারিয়েছিল? স্যার চাপাডাঙ্গায় বাঁধের উপরে আমি স্যার বাজার করতে। আমি পুরসুর থানার কাছে খুবই কৃতজ্ঞ জানাই, বড়বাবুকে খুবই অসংখ্য ধন্যবাদ জানাই। আমার গাড়িটা সকালবেলা তারকেশ্বর চাপাডাঙ্গা থেকে হারিয়ে গেছে। তারকেশ্বর থানায় আমি দরখাস্ত দায়ের করেছি। পরে আমি সন্ধ্যাবেলা পুরসুর থানা থেকে ফোন আসে আমার কাছে যে আপনার গাড়ি আমরা উদ্ধার করে পুরসুর থানায় রেখেছি। এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই বড়বাবুকে এবং বড়বাবুর কাছে আমার আন্তরিক এবং ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা রইল গাড়িটা ফিরে পাওয়ার জন্য।
গাড়িটা কোথা থেকে হারিয়েছিল? গাড়িটা আমার চাপাডাঙ্গা বাঁধের উপর থেকে হারিয়েছিল। কিভাবে হারালো? মানে আমি সকালবেলা বাজার করতে এসে গাড়িটা রেখেছিলাম নিচের দিকে, সেখান থেকে গাড়িটা চুরি হয়ে যায়। তারপর আমি থানায় দরখাস্ত দায়ের করি, কিন্তু ওখানে আমি পাইনি। আমি পুরসভা থানা থেকে গাড়িটা ফিরে পেয়েছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 2017 সালে ক্লাস 5-এ ভর্তির বয়সসীমা নির্ধারিত করার ফলেই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কম, এমনটাই মনে করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। 2017 সালে ক্লাস 5-এ ভর্তির বয়সসীমা নির্ধারিত করার ফলেই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কম, এমনটাই মনে করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নবম দিনে হুগলিতে পরিদর্শনে এসেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সচিব প্রিয়দর্শিনী মল্লিক। এদিন হুগলি জেলার 5টি ভেন্যু পরিদর্শন করেন তারা। চন্দননগরের কৃষ্ণ ভাবানী নারী শিক্ষা মন্দিরে পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং মুখোমুখি হয়ে তিনি জানান, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন, তারা বলছে খুব ভালো প্রশ্ন হয়েছে। এবছরই প্রথম কোনো পাবলিক পরীক্ষায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের চেক করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে, যার ফলে এবছর মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা প্রায় সম্পূর্ণ বন্ধ করা গিয়েছে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000, অন্য বছরের তুলনায় কম, কারণ 2023-এ মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা কম ছিল। 2017 সালে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য বয়স নির্ধারিত করা হয়েছিল, যার ফলে 23 সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম ছিল। সেই কারণে 25 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও কম হয়েছে। পাশাপাশি কোভিডের একটা প্রভাব ছিল। অষ্টম দিন পর্যন্ত রাজ্যে মোট 6 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। মে মাসের মধ্যে সম্ভাব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা যাবে, এমনটাই জানালেন ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। আজকে আমরা হুগলিতে এসেছিলাম। আজকে 9th ডে অফ দি এইচএস এক্সামিনেশন। মেজর সাবজেক্টস এর মধ্যে আজকে ম্যাথমেটিক্স রয়েছে, তারপর হিস্ট্রি রয়েছে, আর হচ্ছে ফিলোসফি রয়েছে। তো হুগলি ডিস্ট্রিক্টে আমরা আজকে 5টার টোটাল আমরা সেন্টার বা ভেন্যু আমরা ভিজিট করলাম। তার মধ্যে 3টে সেন্টার আমাদের ভাষা অনুযায়ী, আর 2টো হচ্ছে ভেন্যু। তো সেগুলো ছিল হচ্ছে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, কোন্নগর হাই স্কুল, তারপর হচ্ছে শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ধর্মতলা গার্লস হাই স্কুল যেটা ভদ্রেশ্বর, আর ফাইনালি হচ্ছে কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির, যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। সবকটা জায়গাতেই পরীক্ষা খুব সুন্দরভাবে হচ্ছে, সুষ্ঠুভাবে সমস্ত পরীক্ষা সম্পন্ন হচ্ছে। অনেক জায়গাতে আমি ক্লাসরুমে যখন গেলাম এক্সামিনেশন হলে, স্টুডেন্টদের সাথে আমি কথাও বলেছি যে প্রশ্ন জাস্ট কেমন হয়েছে, সবারই বক্তব্য প্রশ্ন ভালো হয়েছে, প্রশ্ন নিয়েও কোনো অভিযোগ নেই। খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে সব জায়গায়। এটা তো একটা গভর্নমেন্ট অনেক পলিসি নিচ্ছে, গভর্নমেন্ট অনেক রকম স্কিমস দিচ্ছে, প্রগতিশীল চিন্তা ভাবনা করছে, সেগুলো আমরা যেভাবে অ্যাডাপ্ট করছি, স্কুলগুলো যেভাবে সহযোগিতা করছে, প্রশাসন সহযোগিতা করছে, সেটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে, এটা একটা বিশেষ কারণ হতে পারে ফিমেল পরীক্ষার্থী বেশি। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। অভিযুক্তকে শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়, ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হয় এদিন। চুঁচুড়া ও চন্দননগরে আবির উড়িয়ে নৃত্যের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন বিভিন্ন সংস্থার। অন্যদিকে দোলের রং, মুখোশ ও ঈদ উপলক্ষে নতুন কাপড় বিতরণ। আপনার ভালোবাসার বাড়ি, সাধের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা পুলিশের। দোলের আগের দিন হুগলি গ্রামীণ পুলিশের পানশালা ধাবায় অভিযান, গ্রেফতার 3, আটক বিলেতি মদ। দরজায় কড়া নাড়ছে দোল উৎসব। দোলের দিন নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় কোনো রকম ঝামেলা বা উশৃঙ্খল আচরণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হলো হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে। দোলের আগের দিন হুগলি গ্রামীণ পুলিশের এলাকায় পানশালা এবং ধাবায় অভিযান চালায়। এই অভিযানে গ্রেপ্তার 3, আটক প্রচুর বিলিতি মদ। দোল বা হোলির সময় প্রতি বছরই নেশা করে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়, তাই আগে ভাগে সাবধানতা নিয়েছে হুগলি গ্রামীণ পুলিশ। বুধবার রাতে গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে পোলবা থানা এলাকার দিল্লি রোডের ধারে পানশালা ও ধাবাগুলিতে অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ধনিয়াখালী সিআই রামগোপাল পাল ও পোলবা থানার ওসি নাজিরউদ্দিন আলী। পানশালায় যাতে অবৈধ কিছু না হয় তার জন্য সতর্ক করার পাশাপাশি ধাবা এবং বেসরকারি হোটেলগুলিতে বেআইনি নেশাদ্রব্য বিক্রি করতে নিষেধ করা হয়েছে। বেআইনিভাবে মদ এবং বিক্রি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। দোল উৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা যে কড়া হাতে দমন করা হবে, এদিন এই অভিযানে বেরিয়ে তেমনই কথা জানানো হয়। কি বলা হচ্ছে এ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে শুনুন। হোলিকে সামনে রেখে হুগলি জেলা পুলিশ হাইওয়ের ধারে ধাবা, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট সব জায়গায় নজরদারি আরম্ভ করেছে। শুধু দিল্লি রোডের কয়েকটি হোটেল বা ধাবাতে নয়, সারা গ্রামীণ হুগলি জেলাতে পুলিশের এই রেড সার্চ চলছে, যাতে হোলি এবং দোল শান্তিপূর্ণভাবে মানুষ পালন করতে পারে। পুলিশের এই এফোর্ট থাকবে এবং সমস্ত হোটেল ধাবা সবাইকে বলা হয়েছে যে কোনো ধরনের যেন কোনো লিকার বা অবৈধ কোনো ব্যবসা না করা হয়। থ্যাংক ইউ। কোনো মালকে অ্যারেস্ট হয়েছে? 2 জন অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর ফরেন লিকার এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ।
আবারও পর্বত অভিযানে চন্দননগরের পাহাড়ি কন্যা পিয়ালি বসাক। অভিযানে যাওয়ার আগে প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে তার এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানান। আরো দুটি ৮,০০০ শৃঙ্গ জয় বেরোচ্ছেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। কৃত্রিম অক্সিজেন ছাড়াই এই অভিযান শেষ করতে চান তিনি। এর আগে ২২ মে ২০২২ সালে এভারেস্ট জয় করেন চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাক। ২ বছর আগে মাকালু ও অন্নপূর্ণা জয়ের পর এবার লক্ষ্য চোই ও সিসাপাংমা। চোইয়ের উচ্চতা ২৭,০০০ ফুট, সিসাপাংমার উচ্চতা ২৬,৩০০ ফুট। এর আগে পিয়ালি ৮,০০০ মিটার উচ্চতার মানাসুলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা, মাকালু, এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। এছাড়া আরো ৭টি শৃঙ্গ জয় করেছেন, যেগুলো ৮,০০০ মিটারের কম। এখনো পর্যন্ত ১৫ বারের অভিযান করেছেন। চৈ পর্বতের দক্ষিণ দিক থেকে চেষ্টা করেছিলেন একবার তুষার ঝড়ের জন্য, তা সফল হয়নি। এবার চীন গিয়ে উত্তর দিক থেকে উঠবেন। আগামী ৭ই এপ্রিল অভিযানে বেরোবেন। ২ মাস সময় লাগবে শেষ করতে। পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে এবারের অভিযান। এতদিন পর্বত চূড়ার খরচ মূলত ক্রাউড ফান্ডিং করে তুলতে হয়েছে পিয়ালিকে। এবারেই প্রথম কর্পোরেট স্পন্সর নিয়ে যাচ্ছেন। ব্যাংক এন্ডোসমেন্ট হিসেবে বেসরকারি ব্যাংক ২০ লক্ষ টাকা স্পন্সর করেছে। দুটো শৃঙ্গে উঠতে ৪০ লক্ষ টাকা প্রয়োজন। চুঁচুড়ায় প্রেস মিট করে তার শৃঙ্গ জয় বিষয়ে বিস্তারিত জানালেন। 300 ফিট উচ্চতা এবং 26,000 ফিটকে তো ডেথ জোন বলা হয়, কারণ অক্সিজেন এত কম থাকে এবং ঠান্ডা এত বেশি, এত এক্সট্রিম কন্ডিশন থাকে, মানুষও বাঁচে না এবং কোনো পশু পাখি মানে কোনো প্রাণী ওখানে বাঁচতে পারে না। তাই জন্য মেডিকেল সায়েন্সে ডেথ জোন বলে। তো ডেথ জোনের ওপরে তো আমি এভারেস্ট সহ 6টা উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি। এভারেস্টের উচ্চতা 29,035 ফুট এবং আমি বেশিরভাগটাই অক্সিজেন ছাড়াই করি এবং এবারেও সিসাপাংমা, চৌ দুটোই আমি অক্সিজেন ছাড়াই আরোহণ করার ইচ্ছা আছে আমার। তো এখনো পর্যন্ত এবং এবারে সবচেয়ে যেটা আনন্দের খবর, প্রথম আমি কোনো কর্পোরেটের মানে হেল্প পেলাম। বন্ধন ব্যাংক ওনারা ২০ লক্ষ টাকা আমার অভিযানের জন্য ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হিসেবে আমাকে সাপোর্ট দিয়েছে। তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ এবং সেই কারণে আমার ইচ্ছা আছে যদি ফান্ড আমার হয়ে যায়, কারণ একটা অভিযানে ৪০ লক্ষ টাকা খরচা, তো যদি আমার ফান্ড হয়ে যায় তাহলে আমি দুটো চৈ সিসাপাংমা মানে ডবল খরচা হবে, দুটোই আমার করে আসার ইচ্ছা আছে। কারণ চায়নাতে বর্ডার বেশিরভাগ সময় বন্ধ রাখে, এবারে অনেক বছর পরে এবারে ওরা অভিযানের পারমিশন দিয়েছে। তো তার জন্য আমার, এবং চায়নাতে তো যাতায়াতের খরচা আছে, তো দুটো যদি করে আসি রেকর্ডের দেশের অ্যাচিভমেন্টের একটা রেকর্ড হবে এবং খরচাটাও একটু আলাদা আলাদা করলে বেশি পরিমাণে হবে, একসাথে করলে মনে হয়ে যাবে। তো সেই কারণে ইচ্ছা আছে ফান্ড হয়ে গেলে দুটো আমি একসাথে করবো। আর এটাও খুবই টেকনিক্যাল এই সিসাপাংমা, চৌ শৃঙ্গগুলো, এবং অ্যাভালাঞ্চ, বরফের ধস, পাথরের ধস নামা, তুষার ঝড় আসা, ঠান্ডাও -৫০-৬০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চন্দননগর পুলিশের হাতে গ্রেফতার এক ধৃত বাগুইহাটি থানার জ্যাংরা এলাকার বাসিন্দা। অভিযুক্তকে শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার করা হয়। পাসপোর্ট জালিয়াতির কাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করলো চন্দননগর পুলিশ। অভিযুক্ত ত্রিদীপ কুমার মণ্ডলকে শিয়ালদহ স্টেশন থেকে গ্রেপ্তার করে ভদ্রসাদ থানার পুলিশের একটি দল। ধৃতের বাড়ি বাগুইহাটি থানার জ্যাংরা এলাকায়। পাসপোর্ট জালিয়াতির কাণ্ডে গত জানুয়ারি মাসে চন্দননগর পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের মধ্যে একজন অস্থায়ী হোমগার্ড চাপদানির বাসিন্দা মোহাম্মদ ইমরান, একজন পোস্ট অফিসের পিয়ন তারকেশ্বরের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ এবং অন্যজন ধূপকাঠি ব্যবসায়ী বৈদ্যবাটির বাসিন্দা মোহন সাউ। চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদনও করত। ধৃত ত্রিদীপ মণ্ডলকে এদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে। সেই আসামিটাকে ধরে আসার পরে তার রোলটা কি হচ্ছে যে ওই কলকাতা থেকে তাকে পাঠানো হয়েছে, যে লোকটা পোস্টাল পিওরের কাছ থেকে পাসপোর্ট গুলো পেত সেই লোকটার কাছ থেকে সে টাকা দিত এবং পাসপোর্ট দিয়ে যেত। সেই লোকটার এবং এই ত্রিদীপের যে ব্যাংক ট্রানজাকশন দেখা যাচ্ছে, ত্রিদীপ করে এই আজকের আসামিটা সেই লোকটিকে অনেক টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। সুতরাং তদন্তকালে এই আজকের যে
তদন্তকারী অফিসার, তিনি এই আসামিকে চুঁচুড়া আদালত, যেহেতু এখানে একজন গভর্নমেন্ট অফিসিয়াল ইনভলভ হচ্ছে, পাবলিক সার্ভেন্ট ইনভলভ, সেই জন্য এটা 316(5) বিএনএস নতুন আইনে, অর্থাৎ যেটা হচ্ছে স্পেশাল কোর্টের বিচারাধীন, সেই জন্য সেই রেকর্ডটা স্পেশাল কোর্টে চলে এসছে এবং আজকে স্পেশাল কোর্ট চুঁচুড়া আদালতে আমাদের বিচারক সঞ্জয় শর্মার কাছে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন এবং এবং 10 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। কোন সরকারি লোকের সঙ্গে যুক্ত? হ্যাঁ, সেই জন্য তো এই 316(5) সেকশনটাকে অ্যাড করা হয়েছে এবং এখন যা কিছু তদন্ত হওয়ার পরে যে বিচার করব এই চুঁচুড়া এই স্পেশাল আদালত থেকে থেকে অ্যারেস্ট হয়েছে সেই সরকারি কর্মচারী। বরুণ দাস ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। চুঁচুড়া ও চন্দননগরে আবির উড়িয়ে নৃত্যের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন বিভিন্ন সংস্থার। অন্যদিকে দোলের রং, মুখোশ ও ঈদ উপলক্ষে নতুন কাপড় বিতরণ। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুঁচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুঁচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুঁচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুঁচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় বুধবারের টটিনি হাটে এক টুকরো শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। বসন্তের সাজে সেজে উঠেছে হাট। এক টুকরো সোনাঝুরির হাট ভদ্রেশ্বরে বুধবারের টটিনি হাটে গিয়ে দেখা গেল রীতিমতো সেজে উঠেছে বসন্তের দোলের সাজে। প্রাচীন ভদ্রেশ্বরের জনপদ ও ঐতিহ্যগঞ্জের ইতিহাস রোমন্থনে ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডা ও পৌরসভার সহযোগিতায় প্রতি বুধবার বিকালে বসছে বুধবারের টটিনি হাট। কি নেই এই হাটে? নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রীর পাশাপাশি আছে তৈরি করা খাবারের স্টল,
দোলের পরিবেশে স্থানীয় সাংস্কৃতিক দলগুলি পদযাত্রা করে জানিয়ে দিল দোল এসে পড়েছে। টাঙিয়ে দিয়ে যাও এই গান ধ্বনিত হচ্ছে টটিনির হাটে। সঙ্গীতের সাথে নৃত্য টটিনির হাটে দর্শক শ্রোতাদের আকর্ষণ করছে বেশি করে। হাতে আবির, কপালে টিপ দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। এ যেন মিলন উৎসবের রূপ। গত বছরের বৈশাখ মাস থেকে টটিনি হাট ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডা আমরা এই হাটটা চালু করেছি। স্থানীয় মূলত মেয়েরা তারা নানান ধরনের জিনিস, হাতে তৈরি জিনিস, তারা খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড়, সুতির কাজ, বড়ি, আচার সবই তারা নিয়ে এখানে আসে বসে। এইভাবে এই বৈশাখে 1 বছর হয়ে যাবে। আমরা মাঝে মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং সেটা মূলত মাইক টাইক ছাড়াই আমরা করি। আজকে একটা প্রচারের জন্য মাইক এসেছিল, সেইটা আমরা সামান্য একটু ব্যবহার করেছি, নচেত আমরা ওই চোঙা ফুটে আমাদের অনুষ্ঠান। আজকে কি কর্মসূচি? আজকে এখানে আছে 3টে, আমাদের এখানে উদাসীন একটা গোষ্ঠী, হ্যাঁ, ইন্দিরা নৃত্যালয় একটা গোষ্ঠী, এবার 3টে গোষ্ঠী এরা এখানে কালচারাল প্রোগ্রাম করছে, নাচের গানের সব অনুষ্ঠান এইগুলো হচ্ছে। এবার দেখছি তো লোকজন এসে, এর উদ্দেশ্যটা কি, মানে কেন করলেন? আমরা একটা মানুষের মধ্যে একটা সৌহার্দ্য বা ভালোবাসা ইয়ে করা, এবং আমাদের চতুর্দিকে যে বিভেদের মতো ব্যাপার চলছে সেইটা যাতে না হয়, এবং স্থানীয়ভাবে মেয়েদের যাতে একটা রোজগার হয়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া পৌরসভার 1 থেকে 5 নম্বর ওয়ার্ডে হয়ে গেল বসন্ত উৎসব। বাঁশবেড়িয়া 3 নম্বর ওয়ার্ডের আদিবাসী বৃন্দের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান ও ওই ওয়ার্ডের কাউন্সিলর আদিত্য নিয়োগের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই বসন্ত উৎসব বাঁশবেড়িয়া মধুকুণ্ডু স্কুল থেকে শুরু করে ঘোষপাড়া, রায়গলি, খামারপাড়া সহ ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রম করে রায়গলিতে গিয়ে শেষ হয়। এদিনের এই শোভাযাত্রায় ছিল রনপা, ঢাক, নৃত্য। এলাকার 8 থেকে 80 সকলেই শোভাযাত্রায় পা মেলান। এদিন মহিলারা এক রঙের শাড়ি পরে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ঠিক একইভাবে বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পরিচালনায় এবং কাউন্সিলর শর্মিলা মজুমদারের উদ্যোগে এক বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই বসন্ত উৎসব 1 নম্বর রেলগেট থেকে শুরু করে মিলনপল্লী, সরকারি পল্লী, স্টেশন রোড হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের শোভাযাত্রায় ছিল নানান ধরনের ট্যাবলো। শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন এদিন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ার রূপনগর ময়দানে চুচুড়া উত্তরায়ণের পক্ষ থেকে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল নৃত্য, সঙ্গীত, আবৃত্তির মধ্য দিয়ে। রঙে রঙে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়া উত্তরায়ণের পক্ষ থেকে চুচুড়ার রূপনগর মাঠে। সংস্থার শিল্পীরা এদিন নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে বরণ করে নেন বসন্তকে। একে অপরকে আবির রঙে রাঙিয়ে মন খুলে বসন্ত উৎসব উদযাপন করেন সকলে। প্রকৃতিতে বসন্তের উপস্থিতি আরো বেশি করে জানান দিতে হলুদ রঙা শাড়িতে আবির খেলেন মহিলারা। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, ডক্টর শৈবাল দে। এছাড়াও এই দিনের এই মনোজ্ঞ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে বহু সংস্কৃতি প্রেমী মানুষের ভিড় ছিল। পূর্ণোত্তোয়া গঙ্গার পাশের মনোরম পরিবেশে এদিনের এই অনুষ্ঠান সার্থক রূপ নেয়। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে সংস্থার কর্ণধার রত্না দে বিশ্বাস কি বলছেন শুনুন। মূলত কর্মসূচি হচ্ছে এই বসন্ত উৎসব পালন করা এলাকার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এবং স্টুডেন্টদের নিয়ে। এটা ছাড়া ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান এই বিনোদন করছে, সেই সঙ্গে এলাকার কিছু মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের সঙ্গে একটু ভাব বিনিময় হচ্ছে। ভরা বসন্তের বাসন্তী রঙে একে অপরের সাথে রং বিনিময়, ভাব বিনিময়, ইহাই আমাদের উদ্দেশ্য একমাত্র।
আজকে আমরা প্রত্যেক বছরই এই বসন্ত মানে আমাদের যে দোল উৎসব সারা বাংলার, সেই দোল উৎসবের আগে আমরা এই বসন্ত উৎসবটা করি। আমাদের উত্তরায়ণ সংস্থার নাম, তো উত্তরায়ণের সংস্থা থেকে আমাদের সকল ছাত্রছাত্রী এবং আরও যারা শিল্পী অনুরাগী অনেক মানুষজন আসেন, তাদেরকে নিয়ে আমাদের এই বসন্ত উৎসব পালন করা হয় এবং সেটার প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বসন্ত উৎসব পালন করছি। হুগলি চুঁচুড়া সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়ায় বর্ণাঢ্যভাবে পালিত হলো বসন্ত উৎসব। এই উপলক্ষে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবন পর্যন্ত এক মনোজ্ঞ শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে মোট 36টি নৃত্য সংস্থা অংশগ্রহণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল পোশাকে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে বসন্তের আবহ সৃষ্টি করে। এরপর চুঁচুড়া রবীন্দ্র ভবনে বসন্ত উৎসবের মূল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে 36টি নৃত্য সংস্থা বিভিন্ন নৃত্য পরিবেশনার মাধ্যমে দোল উৎসবের শুভ সূচনা করেন। সুর, তাল ও লয়ের অপূর্ব সমন্বয়ে সাজানো এই সাংস্কৃতিক সন্ধ্যা সকলের মন জয় করে নেয়। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরসভা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা, এছাড়াও পঞ্চায়েত সদস্যরা। বসন্ত উৎসবের আবহে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লাকে আবির খেলায় অংশ নিতে দেখা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে ঈদ চলছে, রোজা চলছে, কাউকে জোর করে যাতে রং লাগানো না হয় এবং আমরা চুঁচুড়াবাসী সমস্ত সময় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বুকে আগলে চলি। কালকেও তাই হবে। সবাই মমতা ব্যানার্জিকে ভালোবাসে। কোথাও অভিমান মান হয়েছিল, এটা চলে গেছিল, আবার ফিরে এসছে। এটা বুঝতে পেরেছে এদের ভুল এবং ফিরে এসছে। তো দেখলেন কল্যাণদা কতবার রাজীবের বিরুদ্ধে বলেছে, কিন্তু রাজীব কল্যাণদার কাছে এসছে, বুকে টেনে নিয়েছে। আমাদের দল চিরস্থায়ী কেউ শত্রু নয়, চিরস্থায়ী কেউ বন্ধু নয়। মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে যারা নেতা মানবে, আমরা তাদের বুকে জড়িয়ে নেব। অসিতের উদ্যোগে তো সবসময় আসতে হয়। উনি এমন একজন বিধায়ক যিনি না আসলে একদম ঘাড়ের উপর উঠে বলবেন তোমাকে আসতেই হবে। তাই জন্য অসিতদার কোন অনুষ্ঠানকে না বলা যায় না। যদি ফ্রি থাকি, যদি দিল্লিতে না থাকি, যদি কলকাতায় থাকি, যদি শুটিং না থাকে, সবসময় চেষ্টা করি অসিতদার অনুষ্ঠানে আসার জন্য। এবং আজকে তো এমনিতেই আসার ছিল, কারণ কালকে হোলি, কালকে দোল উৎসব, আলোর রঙের উৎসব, আনন্দের দিন। আজকে যদি আমি আমার কনস্টিটিউয়েন্সিতে না আসি তাহলে কবে আসবো? কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসব। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে রং, পিচকিরি এবং পবিত্র ঈদ উপলক্ষে মহিলাদের মধ্যে কাপড় বিতরণ করা হয়। বাঙালির 12 মাসে 13 পার্বণের এক পার্বণ দোল পার্বণ। দোল মানেই নানান রঙের আবির উড়িয়ে 8 থেকে 80 ছোট থেকে বড় সকলেই আনন্দে মেতে ওঠে। দোলের দিন সকলকে একসাথে পাওয়া যাবে না বলে চন্দননগর কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর গীতাঞ্জলি সেটের উদ্যোগে হয়ে গেল বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ একত্রিত হয়ে নানান রঙের আবির উড়িয়ে 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। কি বলছেন বসন্ত উৎসবের এই পদযাত্রা সম্পর্কে চন্দননগর কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গীতাঞ্জলি শেঠ, শুনুন। সেই জন্য দোলের 2 দিন আগে ওয়ার্ডের সমস্ত ছেলেমেয়েদের নিয়ে আমরা একটু আনন্দ উৎসবে মেতে উঠি এবং এই হোলির মধ্যে দিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক জনসংযোগ দিই, সেই উদ্দেশ্যে আমরা র্যালিটা বার করি। উদ্দেশ্য থেকে হোলি, কিন্তু তার পাশেও একটা ওদের সকলকে একসাথে সাক্ষাৎকারে নিয়ে আসা আমাদের মুখ্য। এটা কোথাও যাবেন, কত দূর যাবে আপনি? এটা পুরো 3 নম্বর ওয়ার্ডটা ঘুরবে। যে কোনো উৎসবে জাতি, ধর্ম, ধনী গরিব নির্বিশেষে বাংলা তথা বাঙালি আনন্দে মেতে ওঠে একসাথে। এবছর রমজান মাস চলাকালীনই দোল উৎসব পালন করা হবে। স্বাভাবিক কারণে বিভিন্ন সংস্থা থেকে ব্যক্তি মানুষ দোল ও রমজান মাস উপলক্ষে একই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন
করছে। এরকমই এক অনুষ্ঠান দেখা গেল দোল উৎসবের আগের দিন হুগলি চুচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুচুড়া পৌরসভার সিআইসি সদস্য জয়দেব অধিকারীর উদ্যোগে হল সম্প্রীতির অনুষ্ঠান। উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে দোল উৎসব উপলক্ষে এলাকার ছোট ছোট শিশুদের মধ্যে মুখোশ, আবির এবং রং বিতরণ করলেন। পাশাপাশি পবিত্র ঈদ উপলক্ষে এলাকার ইসলাম ধর্মাবলম্বী মহিলাদের মধ্যে নতুন কাপড় বিতরণ করলেন। কি বলছেন এদিনের অনুষ্ঠান সম্পর্কে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে শুনবো। দোলের আগের দিন আমি আমার নিজের জায়গায় এসেছি এবং এখানকার মানুষজন আমন্ত্রণ করেছিলেন। আজকে আমি এখানে আমার চুচুড়ার 4 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর যদুদা আছেন, ওনার আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি এবং আজকে আমার সারাদিনেরই কর্মসূচি আমার সব কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার এবং সবাইকে খুশি করছি। সব থেকে বড় কথা বাচ্চাদেরকে একটুখানি আবির, একটু পিচকারি, একটুখানি শাড়ি সবকিছু দিয়ে সবাই আনন্দ পাচ্ছে, এইটুকুই আর আমিও একটু দোল খেয়ে দিলাম। আগামীকাল কোথায় থাকবেন? দোল খেলা হবে? আগামীকাল হয়তো কলকাতায় থাকবো। আগামীকাল কলকাতায় আছে, কিন্তু আমি খুব একটা দোল খেলি না, তো বাড়িতেই থাকবো ছেলের সাথে সবাই। দিদি, দীর্ঘ 52 বছর পর বাংলার কোনো সাহিত্যিক একাডেমি পুরস্কার পেল না, কি বলবেন? দোলের দিনে তো দোল নিয়ে আলোচনা করি না, কেন তুমি সবসময় কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করো বলো তো? দিদি, শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলা হবে, কি বলবেন? উনি এরকম ধরনের কথা বলেন, সবাই আমরা জানি উনি এরকম ধরনের বক্তব্য পেশ করেন, সেটা নিয়ে কি মন্তব্য করার? ওনার কথার উত্তরে কিছু উত্তর দেওয়াই উচিত। অন্যদিকে গোটা অনুষ্ঠান সম্পর্কে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি সদস্য জয়দেব অধিকারী কি বলছেন শুনবো। এই সরকারের আমলে বিভিন্ন রকম জায়গাতে আমরা এই উৎসব যার ধর্মসভা, এই ধর্মযার উৎসব সভা, এইটাই একটা বার্তা, এটা একটা আমাদের রেয়াজ চলে এসেছে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মধ্যে। এটাই আছে যেখানে হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই একত্রিত হয়ে থাকে এখানে। ওই জন্য সবাইকার ধর্মে আনন্দ করে, সবাইকার ধর্মে আমরা এখানে প্রতিষ্ঠিত করি যে এখানে কোনো আলাদা বলে কোনো ধর্ম নেই। এখানে সব ধর্ম যোদ্ধা সবাই নিজের ধর্ম পালন করে এবং সবাইকার ধর্মের উৎসব পালন করে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার নারায়ণ হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। একটি বিশেষ ঘোষণা, চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন চুচুড়া থানার পক্ষ থেকে সমস্ত চুচুড়াবাসীকে বিশেষভাবে জানানো হচ্ছে, দোল ও হোলি উৎসব উপলক্ষে 14 ও 15 মার্চ শুক্র ও শনিবার কেউ গঙ্গায় স্নান করতে নামবেন না। এই নির্দেশ সকলকে মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। যারা এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।